আজ আমি জাতীয় ঈদগাহ ময়দানে একটি আনন্দঘন পরিবেশে এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি পিছনে দাঁড়িয়ে আজ ঈদুল আজহা নামাজ আদায় করেছি। ঈদুল আজহা নামাজ থেকে আমি একটি শিক্ষাই নিয়েছি, এখানে সত্যিকার অর্থে মুসলমানরা একটি সুশৃঙ্খল জাতি। আজকের এই ঈদুল আজহার নামাজ তাই প্রমাণ করে। আমি আজকের ঈদের আজহার নামাজ থেকে সকল নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাতে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে যাই এবং এই দেশ আমাদের, এই ঢাকা রাজধানী আমাদের, কোরবানি দেওয়ার পরে আমাদের যে ময়লা আবর্জনা কিংবা উচ্ছিষ্ট, এটা যেন আমরা দেশপ্রেমের আদর্শ উজ্জীবিত হয়ে ময়লা আবর্জনাগুলো স্বচ্ছস্থানে আমরা নিক্ষেপ করি এবং এই সুন্দর দেশ গড়ার প্রতিষ্ঠাতে আমরা এক ধাপ এগিয়ে যাই। আমি এই আশান্বিত। পাশাপাশি আমি যতটুকু শুনতে পেরেছি, আগামী এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা হয়েছে। আমি প্রধান উপদেষ্টার কাছে একটি উদাত্ত আহ্বান জানাবো, সকল দল, সকল রাজনৈতিক দলের সকল মতপথের ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে যাতে একটি উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিতে পারি, সেই পরিবেশ আপনি তৈরি করে দিবেন, যাতে আপনার নামটি বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকে যে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল আপনার কাস্টডিতে। আমি যখন শুনি এই দেশে অমুক দলকে নিষিদ্ধ করা হয়েছে, অমুক দলকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধের রাজনীতি সত্যিকার অর্থে ভালো হয় না, নিষিদ্ধের পলিসি সত্যিকার অর্থে ভালো হয় না। সবাইকে নিয়ে আমরা একসাথে নির্বাচনটি করতে যাই এবং উৎসবমুখর পরিবেশে সকল দলমতকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মুবারকবাদ জানাচ্ছি। ঈদ মুবারক। প্রতি বছরের ন্যায় আজকেও এখানে আমি ঈদের জামাত আদায় করেছি। আইন শৃঙ্খলা সহ সকল কিছু অনুকূলে ছিল। আমরা এই ঈদকে বিশ্বের সকল মুসলমানদের মধ্যে ভাগাভাগি সহ ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা আছে সকলের মধ্যে যেন ঈদ বিরাজ করে এবং এই ঈদের মধ্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, তার প্রিয় পুত্রকে কোরবানি করা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিল যে তার সন্তানকে, প্রিয় সন্তানকে যে সেই আত্মবলিদান করবে কিনা, কিন্তু সে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যার মধ্য দিয়ে আজকে এই ঈদের উৎপত্তি হয়েছে। আমরা আজকে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকতে পারি।